ওষুধ, মোবাইলে কথা বলা সহ শতাধিক পণ্য ও সেবায় শুল্ক বৃদ্ধিতে ক্ষোভ বাড়ছে মানুষের। নিত্যপণ্যের বাড়তি দাম আর নতুন করের কারণে চাপে পড়ার শঙ্কায় তারা। অর্থনীতিবিদরাও বলছেন, সব শ্রেণীর মানুষের ওপরই প্রভাব পড়বে সরকারের এই সিদ্ধান্ত। ব্যবসায়ীদের রেস্টুরেন্ট বন্ধের হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরই ভ্যাট ও সম্পর্ক শুল্ক আইনে ব্যাপক পরিবর্তন এনে অধ্যাদেশ জারি করেছে সরকার, যা এরই মধ্যে কার্যকর হয়েছে। ওষুধে কর 2.4% থেকে 3% করা হয়েছে। মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে সম্পূরক শুল্ক বেড়েছে 3%। বিভিন্ন ফলের রস, সাবান, ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের সম্পূরক শুল্ক 5 থেকে 15% করা হয়েছে। এমনিতেই চালসহ বেশ কিছু নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তি আছে। কর বৃদ্ধিতে আরও চাপে পড়ার শঙ্কায় সাধারণ মানুষ। করার ফলে একটু প্রভাব পড়বে, একটু না বাড়ানো উচিত আর কি। মনে করি যদি না বাড়ায়, যদি একটু এভাবে রাখা যায়, স্থিতিশীল রাখা যায়, তাহলে সবার জন্য ভালো হবে। আমাদের কি হবে না হবে তারাই ব্যাখ্যা দিক, আমরা ভালো থাকবো না মন্দ থাকবো ওরাই দিক, কারণ এখন তো সবকিছু দায় দায়িত্ব বর্তমান সরকারের। মূল্যস্ফীতি এখনও 10%-এর বেশি। সব মিলিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের সেন্টিমেন্ট হবে তো এই বিষয়টা নিয়ে। মানুষের খানার উপর যখন 5% বাড়াই দিয়েছে ভ্যাট ট্যাক্স, সাথে সাথে যদি এটার আমি নিম্নয়ের মানুষের প্রতি কিছু ভর্তুকি দিব, বিভিন্ন রকমের সুবিধা দিতে পারে, তাহলে হয়তো মার্কেট কন্ট্রোল করতে পারবে। পুনরুদ্ধারের চেষ্টায় রয়েছে অর্থনীতি। এই অবস্থায় বাড়তি করের খরচ ভোক্তাদের জন্য বড় বোঝা হবে বলছেন অর্থনীতিবিদরা। এখন চাল, ডাল, নুনের বাইরেও মানুষ অনেক কিছু ক্রয় করেন। মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়েছে। সুতরাং যেগুলোর উপরে সম্পূরক শুল্ক, ভ্যাট, আবগারি শুল্ক ইত্যাদি বসানো হয়েছে, সেগুলি কিন্তু কেবলমাত্র যে প্রান্তিক, উপান্তিক এবং স্থির আয়ের মানুষের উপর পড়বে তা না। এটা কিন্তু নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের উপরেও বাড়তি চাপ সৃষ্টি করবে। সংশ্লিষ্টরা বলছেন, IMF-এর $470 কোটি ঋণের শর্ত পূরণে অর্থ বছরের মাঝে কর বৃদ্ধির এ সিদ্ধান্ত। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমনের ভরা মৌসুমেও বেসামাল চালের বাজার। আমদানিতেও কমেনি দাম। 2 সপ্তাহ ধরে সব ধরনের চালের কেজিতে বাড়তি 6 থেকে 10 টাকা পর্যন্ত। বাড়তি দামের জন্য বিক্রেতারা দুষছেন মিলারদের। কৃষকের গোলা ভরেছে আমন মৌসুমের ধানে। বাজারেও এসেছে নতুন চাল। তবে এরপরও সপ্তাহ দুয়েক ধরে বাড়তি সব ধরনের চালের দাম। স্থানীয় উৎপাদনের পাশাপাশি আমদানি করা চালও পাওয়া যাচ্ছে বাজারে। একপাশে শুধু বেনাপোল বন্দর দিয়েই 6,596 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এরপরও চালের দাম বাড়তি কেন, সেই প্রশ্ন আসছে ঘুরে ফিরেই। না, যারা 1 বস্তা নিবে তারা নিচ্ছে আপনার অর্ধেক, আবার যারা 2 বস্তা নেবে তারা নিচ্ছে 1 বস্তা। পার বস্তা 200 টাকা 250 টাকা বাড়তি। মিল থেকে ওরা চাল ধরে রাখছে, কারণ এখন বেলে সিজন না, এখন এই জন্য আমরা নিজেরা করতে পারতেছি না। বাজারে মিনিকেট চালের কেজি বিক্রি হচ্ছে 82 থেকে 85 টাকায়, যা সপ্তাহ দুয়েক আগেও ছিল 75 টাকা কেজি। অন্যান্য চালের দামও বাড়তি। দাম বাড়ায় অনেক ক্রেতারাই চিকন চাল ছেড়ে মোটা চাল কিনতে বাধ্য হচ্ছেন। মানুষের আয় তো আর বৃদ্ধি পায় নাই, বরং কিছু ক্ষেত্রে আয়টা সীমিত হয়েছে। চালের দাম যেহেতু বাড়তে, সেহেতু অবশ্যই মোটা চালে ট্রান্সফার হতেই হবে, ভাত তো খেতে হবে। কিন্তু চাউলের দামটা একটু নিয়ন্ত্রণে নাই, এটা একটু যেন সরকার সুনজর দেয়। এটি আমাদের যারা গরিব, যারা নিম্নবিত্ত, এদের চাওয়া ভাই। চালের দাম বাড়ার জন্য খুচরা ও পাইকারি বিক্রেতারা দোষছেন মিলারদের। তবে মিলারদের দাবি, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকরা ধানের দাম বাড়িয়েছেন। কৃষকদের ব্যয় বেড়ে গেছে। ব্যয় বেড়ে যাওয়ার কারণে ধান তারা বেশি দামে, মানে যে দামে বিক্রি করতে, বেশি দামে বিক্রি করতেছে। আমরা ধান কিনতেছি বেশি দামে। মিলাররা চালের দাম দফা দফা বৃদ্ধি করতেছে, এটা সম্পূর্ণ ভুল। যেহেতু ধানের দামই পার মনে 200 টাকা বৃদ্ধি হওয়ার কারণেই এবার চালের দাম বেশি। এদিকে বাজার নিয়ন্ত্রণে OMS-এর মাধ্যমে চাল বিক্রি করছে সরকার। প্রথম পর্যায়ে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে 30 টাকা কেজি দরে প্রতিদিন 2 টন চাল বিক্রি করবে খাদ্য মন্ত্রণালয়। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় সবজির দাম কমলেও বেড়েছে সব ধরনের চালের দাম। এখনো সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলে। বরিশালের বাজারে 25 কেজির চালের বস্তা 60 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে, আর খুচরাতে কেজিতে বেড়েছে 6 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, পাইকারিতে বস্তা প্রতি চালের দাম বাড়ায় তারাও বাড়তি মূল্যে বিক্রি করছেন। চট্টগ্রামে বেড়েছে দেশি ও সোনালী মুরগির দাম। সরবরাহ বেশি থাকায় কমেছে সব ধরনের সবজির দাম। রাজশাহী, বগুড়ায় চালের দাম নিয়ে অস্বস্তি দেখা গেছে। কেজিতে বেড়েছে 5 টাকা পর্যন্ত। খুলনায় প্রতি কেজি চাল 2 থেকে 3 টাকা বেড়েছে। এছাড়া কেজিতে 10 টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে 260 টাকায়।
শুধু সবজির দাম একটু সীমিত পরিমাণের আছে, তাছাড়া বাকি চাল ডাল সব কিছুর দামই বেশি। চাল কেজিতে 5 টাকা বাড়ছে। বাড়ার কারণ হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ যে সাপ্লাইটা গ্রামের থেকে দেশি মুরগির সাপ্লাইটা একদম কমে গেছে, আর সোনালী মুরগি নাই বললে চলে। এখন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছুটির দিনের দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে, তবে এখনো কিছু স্টলের কাজ বাকি রয়েছে। মেলা আরো জমে উঠলে ভালো বিক্রির আশা করছেন বিক্রেতারা। পূর্বাচলে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছুটির দিনে বিকেল থেকে বাড়তে শুরু করে দর্শনার্থীরা। এবার প্রথমবারের মতো সরাসরি টিকিট কাটার পাশাপাশি অনলাইনেও টিকিট কাটতে পারছেন। মেলা শুরু হলেও বেশিরভাগ প্যাভিলিয়নের কাজ সম্পূর্ণ শেষ হয়নি। মেলায় মনোহারী, আসবাবপত্র, গৃহস্থালী পণ্যের স্টল বেশি। মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। ছুটির দিনে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। দর্শনার্থীদের সুবিধায় রয়েছে বিআরটিসির বিশেষ বাস সার্ভিস। পূর্বাচলে বাণিজ্য মেলার আরো খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আজ আমরা জানি যে দ্বিতীয় শুক্রবার ছুটির দিনে মেলা অনেকটা দূরে। কি অবস্থা মেলায়, সার্বিক পরিস্থিতি কি, কতটা জমে উঠেছে বাণিজ্য মেলা, আমাদেরকে জানান। এ বলা যায় যে 10তম দিনে এসে অর্থাৎ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পুরোপুরি জমে উঠেছে। এখন যেহেতু সন্ধ্যা, মেলা প্রাঙ্গণ পুরো লোক সমাগমে ভরপুর। আমি যদি সরাসরি এই চিত্র যদি দেখাই, যেহেতু মেলা অর্থাৎ মাঝামাঝি সময়ের কাছাকাছি চলে এসেছে, পাশাপাশি ছুটির দিন, সবকিছু মিলে ক্রেতা দর্শকের উপস্থিতি অনেক বেশি। মূলত এটা দুপুরের পর থেকে, জুমার নামাজের পর থেকে ভিড়টা বাড়তে শুরু করে এবং এখন কিন্তু আরো বেশি ভিড় রয়েছে। এবং আমি যদি আরো সুনির্দিষ্ট করে বলি, সেক্ষেত্রে মেলা প্রবেশ পথ অর্থাৎ কাঞ্চন ব্রিজের আগে থেকে পুরো রাস্তা জুড়ে এটা অসহনীয় যানজটের সৃষ্টি হয়েছে। সবাই কিন্তু এই মেলায় আসার জন্য এবং সাধারণ যারা দর্শনার্থী অনেক ঝক্কি ঝামেলা করে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে হচ্ছে টিকিট কেটে, এবং এবারেই কিন্তু প্রথমবারের মতো অনলাইনে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। আর যদি মেলার সামগ্রিক কথা বলি, সেক্ষেত্রে আসলে অব্যবস্থাপনাও কিন্তু স্পষ্ট। এমনটা বলছেন যারা ক্রেতা দর্শক, তারা যেটা বলছে যে আসলে যে পরিমাণ এন্ট্রি গেট করা হয়েছে তার তুলনায় অনেক বেশি দর্শনার্থী আসছে, সুতরাং আরো বেশি প্রবেশ পথ করা দরকার ছিল মানুষের, যাতে নির্বিঘ্নে প্রবেশ করতে পারে। আর এর পাশাপাশি যদি স্টল প্যাভিলিয়নের কথা বলা হয়, বেশিরভাগ স্টল প্যাভিলিয়ন কিন্তু তাদের সাজসজ্জার কাজ গুছিয়ে এনেছে, যেটা কিন্তু কয়েকদিন আগেও কিন্তু তারা কিন্তু এটা পারছিল না। তারা অর্থাৎ 10তম দিনে এসে বলা যায় যে স্টল প্যাভিলিয়নের কাজ প্রায় শেষ। আর আরেকটি বিষয়, যদি পণ্যের গুণগত মান বা পণ্য বিক্রির বিষয়টা বলা হয়, সবচেয়ে বেশি গৃহস্থলীর পণ্য, খাবারের, শুকনা খাবারের দোকান এবং কসমেটিক্সের দোকানে অর্থাৎ প্রসাধনী এবং সাজসজ্জা জিনিসে কিন্তু মানুষের ভিড় সব থেকে বেশি। এর কারণটা হচ্ছে এখানে কিন্তু একটি কিনলে আরেকটি ফ্রি, অর্থাৎ দামের যে ছাড় প্লাস বিনামূল্যে আরেকটি পণ্য পাওয়ার যে অফার, সেগুলোর জন্য কিন্তু এই স্টলগুলোতে ভিড় হচ্ছে। তবে ক্রেতা দর্শনার্থীদের তাদের অভিযোগ যে আসলে বাইরের মেলার বাইরের যে পণ্য এবং মেলার যে পণ্য, দুটোর মধ্যে কোনো পার্থক্য নয়, গুণগত মানে কিন্তু কোনোই পার্থক্য নয়। অর্থাৎ ক্রেতা সাধারণত মেলায় আসলেও মেলার যে পণ্য, গুণগত মানসম্পন্ন পণ্য না পাওয়ার অভিযোগ রয়েছে। যদি এক কথা আপনাকে বলা হয়, 10তম দিনে এসে পুরোপুরি জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মূলত এই ছিল মেলা প্রাঙ্গণ থেকে সবশেষ। শাহিদ আহমেদ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও $20 বিলিয়ন নেমেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে নভেম্বর ও ডিসেম্বর মাসের আমদানি বিল বাবদ $167 কোটি পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এরপরই IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ $20 বিলিয়ন নামে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা তথ্য জানিয়েছেন। জানা যায়, আকুর বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ $2,490 কোটি নেমে এসেছে। এর আগে বুধবার বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল $2,657 কোটি, আর BPM-6 হিসেবে রিজার্ভ ছিল $2,167 কোটি। আকু হলো এশিয়ান কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার 9টি দেশের মধ্যে যেসব আমদানি রপ্তানি হয় তার মূল্য প্রতি 2 মাস পর পর নিষ্পত্তি করা হয়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী